সব সম্ভবের দেশ বাংলাদেশ। এখানে সব কিছুই সম্ভব, যেটা অসম্ভব মনে হবে সেটাও সম্ভব হয়। দেখুন, একটা সময় একটা ব্যক্তি সাকিব আল হাসানের সাথে ছবি তুলে খুশি হতেন বা বড় অর্জন মনে করতেন। তার নির্বাচনী প্রচারণার যে ছবিটা আছে তার সামনে ছবি তুলে, মানে পোস্টারটা আছে তার সামনে ছবি তুলে পোস্ট করেছেন, খুশি হয়েছেন, সেটাকে অর্জন হিসেবে দেখিয়েছেন। তিনি এখন বলছেন যে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট থেকে মুছে ফেলতে হবে, বিসিবি যেন সেই ব্যবস্থা করে, সব ধরনের রেকর্ড মুছে ফেলে। এটাই বাংলাদেশ, এখানে সব কিছুই সম্ভব। আচ্ছা ভাই, আপনি মুছে ফেলুন, আপনি তো চেয়েছেন এক সময়, মানে এক সময় চাওয়া হয়েছে যে বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হয়ে যাক, এক সময় চাওয়া হয়েছে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে না পারুক। তখনও আমি ভিডিও বানিয়েছি, তখনও বলেছি যে বাংলাদেশের ক্রিকেটটা নষ্ট করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। আমি আবারও বলছি যে এখনও সেই কাজটাই করার চেষ্টা করা হয়। যখন আপনি সাকিবকে মুছে ফেলতে চাইবেন তখন আপনার সেটা বিশ্বাস করতে হবে। আমরা সবাই দেখেছি, একটা পোস্ট ভাইরাল হয়েছে সাবেক প্রেস সচিব প্রধান উপদেষ্টার, তিনি হচ্ছেন শফিকুল আলম। তিনি বলেছেন যে সাকিব আল হাসানের যে রেকর্ডগুলো আছে সেটা মুছে ফেলা উচিত, বা বিসিবি যেন সে ব্যবস্থা নেয়, সেই রেকর্ডগুলো মুছে ফেলে। ভাই, কয়টা রেকর্ড মুছে ফেলবেন? সাকিব আল হাসানকে মুছে ফেলেন ভাই, বিসিবি থেকে মুছে ফেলেন, কিন্তু আইসিসি থেকে আপনি আইসিসি থেকে মুছে ফেলতে পারবেন? সাকিব আল হাসান 19 সালে যে পারফরমেন্স করেছেন বিশ্বকাপে, মুছে ফেলবেন? সাকিব আল হাসান একমাত্র অলরাউন্ডার, একমাত্র ক্রিকেটার তিনি কিনা 3টা ফর্মেটেই দীর্ঘদিন টপ র্যাঙ্কিংয়ে ছিলেন, শীর্ষে ছিলেন। মুছে ফেলবেন? সেই রেকর্ড মুছে ফেলবেন? আপনি কি আইসিসিকে বলবেন ভাই মুছে ফেলেন? পারবেন আপনি? ভাই, এটা গর্ব বাংলাদেশের। ওকে, এখন সিনারিও আলাদা। সাকিব আসবেন কি আসবেন না, রাজনৈতিক কীভাবে মোকাবেলা করবেন, কী হবে সেটা আপনি দূরে রাখেন, কিন্তু সাকিব আল হাসানকে আপনি মুছে ফেলবেন কই থেকে? বাংলাদেশ থেকে? ওকে, বিসিবি মুছে ফেলুক, আপনি আইসিসি থেকে মুছে ফেলেন। 3বারের 3টা ফর্মেটেই মানে লং টাইম টপে থাকা, এবং যে কোনো একটা ফর্মেটে 10 বছরের বেশি টপে থাকা, ভাই এগুলো তো এমনি হয় না, কেউ পারে না, কেউ পারেননি, দুনিয়াতে কেউ পারেনি, সেটা সাকিব আল হাসান করেছেন। এবং সেটা আপনারা প্লিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে না বলে আইসিসির কাছে একটা ইমেল লিখুন, একটা দাবি তুলুন যে আইসিসি থেকে সাকিবকে মুছে ফেলা হোক, তাহলে কাজটা সম্ভব। এছাড়া সম্ভব না। সাকিবকে আপনি মুছে ফেলতে পারবেন না। ইমরান খান তো জিতিয়েছেন ট্রফি, প্রথম ট্রফি জিতিয়েছেন পাকিস্তানকে বিশ্বকাপের, মুছে ফেলেছে তারা? ফেলেনি। তার রাজনৈতিক জীবন যেটাই হোক না কেন, যত করুণ হোক না কেন, যত কষ্টের হোক না কেন, আক্ষেপের হোক না কেন, মুছে ফেলেনি। কিন্তু বাংলাদেশে এটাই সম্ভব। কে বলছেন? মানে যে ব্যক্তি বা যারা আমরা দেখেছি সাকিব আল হাসানের সাথে একটা ছবি তোলার জন্য ঘুরেছেন, সাকিব আল হাসানের পোস্টারের সামনে ছবি তুলতে পারলে খুশি হয়েছেন, অর্জন হিসেবে দেখেছেন, তারাই এখন বলছেন বা ওনারাই বলছেন যে সাকিব আল হাসানকে মুছে ফেলো। এটা সম্ভব। ওকে, সাকিব হয়তো বাংলাদেশে আর কখনোই আসতে পারবে না, আপনি ধরে নেন বা আমরা ধরে নিলাম সাকিব আল হাসানকে আসতে দেওয়া সম্ভব না বা উচিত না, কখনোই দরকার নেই। ওকে, তারপরে কি আপনি মুছে ফেলতে পারবেন? এটা সম্ভব। তারপর আলোচনা হচ্ছে, আসলে এইসব বিষয় নিয়ে আলোচনা করাও ঠিক না। আলোচনা করাও মানে যত বেশি কথা বলা যাবে বা কথা বলতে হবে, কথা বলবো আমরা, তত বেশি এগুলো আলোচিত হবে। তারপরেও আমার মনে হয় সাকিবের যে অবস্থানটা আছে সেটা ব্যাখ্যা করেছেন, এই জন্য হয়তো সাকিবকে আপনি দেশে আনবেন না, দরকার নেই, সম্ভব না, একটা প্রতিক্রিয়া আছে। ওকে, বাট এটা আমার মনে হয় খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একাডেমি বিল্ডিংয়ের উপরে, এর নিচে যে ভবনটা আছে সেই ভবনে যে ব্যক্তিটা মানে যে ক্রিকেটার, একাডেমি মানে কি, যে এখানে অনেক ইয়াং ক্রিকেটার ঢোকেন, আন্ডার 19, 17, 16, 14 এবং ন্যাশনাল টিমেরও। এখানে যে ক্যান্টিন আছে ওখানে খান, যেখানে গেট থেকে ঢুকবেন, ঢুকে বাম পাশেই সাকিব আল হাসানের পুরো একটা ছবি দেখবেন, বড় একটা ছবি দেখবেন, সেটা এত বড় মানে পুরো দেয়াল সহ। অনেকেই দেখেছেন, আমি এখানেও পোস্ট করেছিলাম আমার পেজে বা আমার অনলাইন প্ল্যাটফর্মে, দেখেছেন। সেই ছবিটা মুছে ফেলবেন আপনি? মুছে ফেলেন। তারপরেও সাকিবকে কি মুছে ফেলা যাবে? যাবে না ভাই। মানে আইসিসিতে সারা জীবন থাকবে, সারা জীবন, মানে আরও 100 বছর পর যদি অলরাউন্ডার নিয়ে কথা হয় সেখানেও সাকিব থাকবেন। যত বড় বড় অলরাউন্ডারের কথা বলা হোক, জ্যাক ক্যালিস, শন পলকের কথা বলা হচ্ছে, অনেকের ব্যাখ্যাও তিনি নিজে দিয়েছেন, তাদের কথা বললেও সেখানে সাকিবের নাম আসবে। 100 বছর পর যদি অলরাউন্ডারের কথা বলা হয়, কেউ যদি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে আসেন, সেখানেও সাকিবের নাম আসবে। আর সেই সাকিবকে আপনারা মুছে ফেলতে যাচ্ছেন। আচ্ছা, আপনারা কি মনে করেন, আপনারা কি চান অবশ্যই জানাবেন। এবং যে মন্তব্যটা করেছেন সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সাবেক প্রেস সচিব, সেটা আপনি কীভাবে দেখেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।